বছর কতগুলো নিয়ে শুরু করেছিলেন? স্টার্টিং আমি শুরু করেছিলাম 7টা নিয়ে। এবার 7টার মধ্যে 4টে বিক্রি করে দিয়েছিলাম। মানে ছেলে তখন আমি 200 টাকা কেজি পেয়েছিলাম। 200 টাকা কেজিতে টোটাল 4টে কয় টাকা বিক্রি করেছিলেন? 18,000 টাকা করে হয়েছিল। 18,000। 1,76,000 টাকা বিক্রি করেছেন, মানে 25টা বড় বড়। তার মধ্যে বাচ্চা বিক্রি করেছি তোমার 9, 9, 18, 27 পিস 28 পিস বাচ্চা। আর কয় টাকা দিয়ে শুরু করেছিলেন আপনার ফার্মটা? তাই দরকার আছে। কি কারণ, আপনি কি কি প্রবলেম ফেস করছেন? এবার দেখা গেলো যেগুলো আমি জানি না সেগুলো তো আমি ট্রেনিং নিলে জানতে পারবো। নমস্কার, দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণি কুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আজকে আমরা একটা শূকরের খামারের সামনে দাঁড়িয়ে রয়েছি। যারা ভাবছেন যে ছোট আকারে এই শূকরের ফার্ম শুরু করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি প্রতিটা ভিডিওতেই আমি বলি, যদি আপনার সঠিক ব্রিড, সঠিক ফিড, সঠিক ম্যানেজমেন্ট থাকে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই ডেভেলপমেন্ট করতে পারবেন। তা এইরকমই একটা ফার্মে আমরা এসেছি, মাত্র 2 বছরের ফার্ম। এখান থেকে প্রায় আপনার 1,80,000 টাকার আপনার বাচ্চা এবং বড় মাল বিক্রি করেছে। এছাড়াও প্রায় 27টা ফ্যাটেনিং মাল ঘরে রয়েছে এবং 3টা বোর রয়েছে, মা শূকর রয়েছে। কিন্তু এখন পর্যন্ত মাত্র 2 বছরে শুরু করেছিল মাত্র 7টা অ্যানিমেল নিয়ে। তা কীভাবে রিটার্ন নিল এই ফার্ম থেকে, সেটাই কিন্তু আজকের এই প্রতিবেদনে আমরা জেনে নেব। কারণ বর্তমান সময়ে আপনারা জানেন যে দিকে দিকে কিন্তু অনেকেই কিন্তু এই ফার্মে আগ্রহী হচ্ছে, কারণ অনেকেই প্রফিট করছে সেটা দেখে। এর জন্য অবশ্যই যারা ফার্ম শুরু করার কথা ভাবছেন তারা অবশ্যই একটা প্রশিক্ষণ নিয়ে নেবেন। কারণ আপনি যদি সঠিক প্রশিক্ষণ না নেন, তাহলে সঠিক কীভাবে ম্যানেজমেন্ট করতে হয় ফার্মটা, সেটা কিন্তু আপনি জানতে পারবেন না। তাহলে কিন্তু আপনি ডেভেলপমেন্ট কখনোই করতে পারবেন না। তার জন্য অবশ্যই একটা প্রশিক্ষণ নেবেন। আর আপনারা জানেন এরকম একটা ভালো প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে নদিয়া জেলার কৃষ্ণনগরের ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট। প্রতি মাসে এরা প্রশিক্ষণ করাচ্ছে শূকর পালনের উপর। এই ডিসেম্বরেও প্রশিক্ষণ হবে, অনলাইন প্রশিক্ষণ হবে হচ্ছে আপনার এই মাসে প্রশিক্ষণ হবে হচ্ছে 25 থেকে 28শে ডিসেম্বর অফলাইন। যারা ভাবছেন যে প্রশিক্ষণটা নেবেন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারে যোগাযোগ করে রেজিস্ট্রেশনটা করে নেবেন এবং প্রশিক্ষণটা করে নেবেন। আর যারা ভাবছেন যে আপনি হয়তো ফার্মটা করছেন কিন্তু ডেভেলপমেন্ট করতে পারছেন না, বা কৃষ্ণনগর থেকে অনেকটা দূরে রয়েছেন, তারা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু প্রশিক্ষণটা নিতে পারেন। তা কিভাবে নিতে হয়, কি প্রসেস আছে, বিস্তারিত জানতে এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করুন, তাহলে কিন্তু এই ট্রেনিং বিষয়ে জানতে পারবেন। তা চলুন আমরা এই প্রতিবেদনটা শুরু করি। নমস্কার। নমস্কার দাদা, ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। আপনার নাম আর পরিচয়টা বলুন। নাম হচ্ছে কার্তিক গুই। বাড়ির ঠিকানা হচ্ছে নবদ্বীপ। নবদ্বীপ নদী আর কি। আচ্ছা, কালীনগর। আপনি কতদিন আগে থেকে এই শূকরের ফার্ম শুরু করেছেন? এই শূকরের ফার্মটা তোমার এই 2 বছর হচ্ছে। 2 বছর। 2 বছর। কতগুলো নিয়ে শুরু করেছিলেন? স্টার্টিং আমি শুরু করেছিলাম 7টা নিয়ে। এবার 7টার মধ্যে 4টে বিক্রি করে দিয়েছিলাম। মানে ছেলে সুর ছিল তো ফ্যাটিনার, আর 3টে মাথা ছিল, একটা বোর ছিল, 4টে থেকে এখন মোটামুটি আমার ফার্মে অ্যানিমেল আছে 25টা বড় বড়। তার মধ্যে বাচ্চা বিক্রি করেছি তোমার 9, 9, 18, 27 পিস 28 পিস বাচ্চা বেঁচেছি। আচ্ছা আচ্ছা, মোটামুটি আপনি বললেন 7টা নিয়ে শুরু করেছিলেন, তার মধ্যে 3টে বিক্রি করে দিয়েছেন। 4টে বেঁচেছি, আর ছিল 3টে। সাথে আরেকটা বোর কোন জায়গা থেকে নিয়ে এসেছিলাম। আচ্ছা আচ্ছা, তখন কত টাকা কেজি বিক্রি করেছিলেন এইগুলো? তখন আমি 200 টাকা কেজি পেয়েছিলাম। 200 টাকা কেজিতে টোটাল 4টে কয় টাকা বিক্রি করেছিলেন? 18,000 টাকা করে হয়েছিল। 18,000, মানে ওয়েট কম হয়েছিল না? 90 কিলো করে। আচ্ছা আচ্ছা, তাহলে তাও 72,000 টাকার মাল বিক্রি করেছিলেন। আর কয় টাকা দিয়ে শুরু করেছিলেন আপনার ফার্মটা? শুরু কত, এই ঘরে তোমার 1,00,000 টাকা মতো লাগিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ। আর ওই বাচ্চা নিয়ে এসেছিলাম তোমার ওই 4,000 করে। 4,000 করে। আচ্ছা, দেখাতে 28,000। 28,000 আর ওই 1,00,000 টাকার ঘর 1,28,000 টাকা দিয়ে শুরু করেছিলেন। আর মোটামুটি আপনি অ্যানিমাল বিক্রি করেছেন 70,000 টাকা। তাহলে টোটাল বাচ্চা বিক্রি করেছেন কতগুলো?
বাচ্চা বেঁচেছি 27টা। 27টা। আচ্ছা, তাহলে হচ্ছে 27,54 প্রায় 1,08,000 টাকা বাচ্চা বিক্রি করেছেন, তাই তো? আর এখানে 72,000 টাকা, 72,000 1,76,000 টাকা বিক্রি করেছেন, মানে 1,28,000 টাকা খরচা, 1 লাখ টাকা ঘর, 1,28,000 টাকা খরচা, 1,76,000 টাকার মাল বিক্রি হয়ে গেছে। এখন পর্যন্ত ঘরে কতগুলো আছে? ঘরে অ্যানিমেল আমার বর্তমানে এখন 25টা আছে। 25টা বড় অ্যানিমেল, বড় মানে ফ্যাটেনিং অ্যানিমেল আছে। বোর রয়েছে কয়টা? বোর আছে আপাতত 3টে বোর আছে। 3টে বোর আছে। আর হচ্ছে মা আছে? মাদা বলতে 3টে, মানে মাদা আর ওই ঘরে আছে। আচ্ছা, 7টা। আচ্ছা, এগুলো আর্নিং হলো, আর এটা হচ্ছে স্টোর, মানে এটা আছে। সাথে হচ্ছে আপনার খরচা আপাতত 2 বছরে কত টাকার পর্যন্ত ফিড খাওয়াইছেন মনে পড়ে এরকম? তার একটা আইডিয়া। এরকম আইডিয়া বলতে তোমার এক একটা অ্যানিমেলে মোটামুটি 2 কিলো করে খাবে, বড় অ্যানিমেলে 2 কিলো করে। 2 কিলো। আচ্ছা, ওটাই। 2 টাইমে মানে তাহলে 4 কিলো কেজি, 4 কেজি না, সকালে 1 কেজি, বিকেলে 1 1 কেজি। আচ্ছা, এরকম করে মোটামুটি আপনি লসে রান করছেন না, লস নেই, লস নেই, ফিগারিতে লস নেই। ঠিক আছে, মানে লাভটা একটু কম হতে পারে এখন, হ্যাঁ। কিন্তু লস লস নেই। কারণ আমি একটা কথা বলি যে যারা এখন বর্তমানে সময় দেখবেন যে যাদের ফার্ম নেই, তারা বিভিন্ন গ্রুপে বলছে যে দাম পাওয়া যাচ্ছে না, দাম কমে গেছে, এরকম দাম পাওয়া যাচ্ছে না, দাম কমে গেছে। এইটা ঠিক, কারণ একটা ব্যবসা 12 মাস একরকম চলে। হ্যাঁ, ওইটাই, সব জিনিসেরই তো দাম কমে। আপ ডাউন হবে, এটা হচ্ছে ব্যবসায়ের নীতি। কোনো ব্যবসায়ী সবসময় ঊর্ধ্বমুখী হয় না, কিন্তু আপনি যে কোনো ব্যবসায় সোনার দাম হ্যাঁ, বাড়ে। এই তো আমি গতবার আলু কিনে রেখেছিলাম 470 টাকা, হ্যাঁ 300-350 টাকা বেলা, 100 টাকা করে নেই তাহলে তাই কি লোকে আলুর ব্যবসা ছেড়ে দিয়েছে। ওইটাই, ওটা কিন্তু কন্টিনিউ করছে, তাই না? এইটা হচ্ছে ব্যাপার। তো দাদা, এবার আমরা একটু আপনার ফার্মে যাব, তারপর আরো আস্তে আস্তে বাইরে এসে কথা বলবো। অবশ্যই ভিডিওটি ইন্টারেস্টিং হতে যাচ্ছেন। যারা ভাবছেন যে ছোট আকারে একটা ফার্ম শুরু করবেন, তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। দাদা চলুন আমরা একটু ঘরে যাই। তো দাদা, এইটা আচ্ছা, এইটা হচ্ছে মা শুকর, তাই তো? আচ্ছা, এইটা এ পর্যন্ত কয়টা বাচ্চা দিয়েছে? এটা প্রথমবার দিয়েছিল 10টা, দ্বিতীয়বার দিল 14টা। 14টা, বা খুব সুন্দর একটা ব্রিড। এই ব্রিডটা আপনি কোথা থেকে নিয়ে এসেছিলেন? এটা আমি ওই নবদ্বীপ, যে গৌরনগর, আনন্দদার ফার্ম থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই বাচ্চাগুলো কি এই মায়ের? না, বাচ্চাগুলো তো অন্য মায়ের। অন্য মায়ের, তাই তো? অন্য মায়ের বাচ্চা। হ্যাঁ, মানে দুধ পাচ্ছে না। হ্যাঁ, পাশের একটা অ্যানিমেল 18-17 বাচ্চা দিয়েছিল। কোনটা? এই অ্যানিমেলটা। এই অ্যানিমেলটা 17টা বাচ্চা দিয়েছিল। হ্যাঁ। দুধ কম, মানে কম থাকার কারণে আমি পাশের ঘরে ওই অ্যানিমেলটার কাছে সুন্দর খাচ্ছে, কিন্তু হ্যাঁ, মারপিট করছে না। না। আচ্ছা, খুব ভালো। কটা বেঁচে আছে? বেঁচে আপাতত মোটামুটি 13টা বেঁচে আছে। 13টা বেঁচে আছে। 4টি। একটু বলুন তো দর্শক, যে আপনার যদি ভালো ফিড, ভালো ব্রিড, ভালো ম্যানেজমেন্ট না হয়, তাহলে কিন্তু একটা ফার্ম ডেভেলপমেন্ট করা সম্ভব নয়। দেখুন, একটা মানে দাদা একটা দুঃখের কথা, যে ফিডটা খাওয়াচ্ছে, আমি নাম নিতে চাচ্ছি না, দেখুন মায়ের কিন্তু সেই সঠিক দুধ নেই, কিন্তু যার কারণেই কিন্তু অন্য ঘরে দিতে হয়েছে। কিন্তু এই জন্য যে ফিডটাই খাওয়াবেন, কিন্তু অবশ্যই দুধ বেশি হয়, মায়ের হেলথ ভালো থাকে, সেই কোয়ালিটির ফিড কিন্তু আপনারা ব্যবহার করবেন। এইটা হচ্ছে ল্যান্ডেস, এটা হচ্ছে ল্যান্ডেস, তবে লাজওয়াটির একটু করস রয়েছে কিন্তু, কারণ এইসব ব্রিড গুলো কিন্তু সব ওই নবদ্বীপ ধনাদার কাছ থেকে আসা। ওখান থেকে আর একজন অনুপম দ্বারা নিয়েছিল, অনুপম দ্বারার কাছ থেকে হয়তো আনন্দ দ্বারা নিয়েছিল, আনন্দদার কাছ থেকে এই আমাদের কার্তিক দা কিন্তু নিয়ে এসছে। আর এর ফ্যাটেনিং গুলো দেখেন দাদা। এই অ্যানিমাল গুলোর বয়স কত হবে? বয়সগুলো 8 মাস। 8 মাস হয়ে গেছে? তাহলে তো 1 কুইন্টাল হয়নি তো? না, এখন 1 কুইন্টাল হবে না। এখনো 1 কুইন্টাল হবে না। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি এখন খাওয়াচ্ছেন কি? খাওয়াচ্ছি, ফিড খাওয়াচ্ছেন, কিন্তু ফিড খাওয়াই হচ্ছে না। না, সেই ফিডটা অবশ্যই সেই লেভেলের নয়, যার কারণে হচ্ছে না। আমি কোনো ফিডের নাম নিতে চাচ্ছি না। আপনারা বাজার থেকে জেনে বুঝে তারপর ফিড ব্যবহার করবেন। এরপর দাদা আমরা পরের ঘরটাই তো দেখবো। এই তো, এটা কি একটা রয়েছে না? এটা কি মাস করে রয়েছে না? হ্যাঁ, এটা মাস উপর। আচ্ছা, এটা লোড আছে? না, লোড বাচ্চা দেওয়া হয়ে গেছে। বাচ্চা? আচ্ছা আচ্ছা। তো বলছি যে দাদা, যে আমরা একটু বাইরে যাও, বাইরে গিয়ে একটু কথা বলবো, ঠিক আছে? আপনি বললেন যে আপনারা টোটাল 27টা
ফ্যাটেনিং এর জন্য আছে, তারপর বোর আছে 3টা, আর মা শুকর রয়েছে 3টা। তো এখানে তো এতগুলো অ্যানিমেল নেই, আর কি আপনার ফার্ম রয়েছে কি? না, পাশে একটা বানিয়েছি নতুন, ওইটা তাই তো? হ্যাঁ। আমরা যাবো কেন? আপনার একটা ফার্ম থাকা সত্ত্বেও আর একটা ফার্ম কেন? কিন্তু জায়গা হচ্ছিল না তো, জায়গা হচ্ছে তাই জন্য আরো বানানো। 2 বছরে এত বড় ফার্ম করে ফেলেছেন। আচ্ছা, এই মানে এখান থেকেই কি নাকি আবার আলাদাভাবে বাচ্চা কিনেছিলেন? না, এখান থেকেই বাচ্চা এখান থেকে। কিনে। ঠিক আছে, চলুন আমরা এবার ওই ফার্মটা দেখে যাই। তো প্রিয় দর্শক, এই দেখুন, মানে এই তো রাস্তা, অনেকেই বলেন যে কোন জায়গায় ফার্ম করব, এইটা হচ্ছে রাস্তা, আর হচ্ছে এটা হচ্ছে মাঠ, এটা মাঠ, বাড়ির বাগান টাগান রয়েছে, ফার্ম রয়েছে। দাদা, আপনার কি কোনো প্রবলেম হচ্ছে কিনা? প্রবলেম, অসুবিধা নেই। আচ্ছা, প্রবলেম অসুবিধা, যদি কেউ প্রবলেম করে হয়তো কিছু গন্ধ হতে পারে, কারণ যে আউটলেটটা বাইরে ফেলছেন হ্যাঁ, চেম্বার করলো, সেটা একটা চেম্বার করে নিলে সবচেয়ে ভালো হয়, যাতে গন্ধটা না বেরোয়। আচ্ছা, আপনি কি পঞ্চায়েত থেকে কোনো এনওসি টেনওসি নিয়েছেন এগুলো? না, এনওসি দেয়নি, ও বলেছে অসুবিধা নেই, করো, তাই বলেছে। আচ্ছা, চলুন আমরা এবার ওই ফার্মটাতে আমরা একটু যাই। তো প্রিয় দর্শক, যারা ফ্যাটেনিং করছেন তা তো সাধারণভাবে আপনারা করতে পারবেন, কিন্তু যারা ব্রিডিং করছেন তাদের কিন্তু প্রচুর পরিমাণ নলেজ রাখতে হবে। যেমন আপনি মাসকরকে কি কি ফিড খাওয়াবেন, অনেকেই তো ভুল করে, সঠিক ফিড খাওয়াতে পারে না। যাকে ব্রিডার ফিড খাওয়াতে হবে তাকে গ্রোয়ার ফিড খাইয়ে দিচ্ছে, যাকে গ্রোয়ার ফিড খাওয়াতে হবে তাকে ফিনিশার ফিড খাইয়ে দিচ্ছে। এইরকম কোনো প্রবলেম হচ্ছে। আমি বলছি, যারা ফিড খাওয়াবেন 25 কেজি পর্যন্ত আপনারা স্টার্টার ফিড খাওয়াবেন, 25 থেকে 55-60 কেজি পর্যন্ত গ্রোয়ার ফিড খাওয়াবেন, তারপরে 100 কেজি পর্যন্ত আপনারা যদি মানে ফ্যাটেনিং করেন তাহলে ফিনিশার ফিড খাওয়াবেন। আর যদি আপনারা মা শুকরকে অবশ্যই যখন লোড থাকবে সেই অবস্থায় আপনারা ব্রিডার ফিড খাওয়াবেন, এবং লোড যখন আপনার মোটামুটি হবে, ডেলিভারি হবে, তার 15-20 দিন আগে থেকে আপনারা ব্রিডার এবং ল্যাকটেটিং ফিডটা মিশিয়ে খাবেন, এবং বাচ্চা প্রসব করার পর থেকে সম্পূর্ণটাই কিন্তু ল্যাকটেটিং ফিডটা চলবে। আর ব্রিডারদের জন্য ব্রিডার ফিড বা গ্যাস্ট্রেশন ফিডটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু এই ওয়েট বাড়বে না, কারণ ব্রিডার ফিড আর ল্যাকটেটিং ফিডটা আছে ব্যালেন্স ফিড, আর যে 3 টাইপের ফিড রয়েছে এগুলো কিন্তু গ্রোথ নেবে। এইগুলো কিন্তু আপনারা লক্ষ্য করবেন, এবং যে কোম্পানির ফিড আপনারা খাওয়াবেন তাদের কাছ থেকে শুনে নেবেন, তারা অবশ্যই আরও ভালো অ্যাডভাইস দেবে যে কোন ফিডটা কত কেজি পর্যন্ত খাওয়ালে আপনি ভালো রেজাল্ট পেতে পারেন। কিন্তু এরকম খাওয়াবেন, উল্টো পাল্টা খাওয়াবেন না, তাহলে কিন্তু অ্যানিমালের ক্ষতি হবে, অ্যানিমাল সেভাবে গ্রোথ নেবে না, তাই না? এইরকম একটা ব্যাপার থাকে। আর একটা জিনিস, যখনই আপনার ফার্মে একটা শুকর মা হবে, তখন সবসময় লক্ষ্য রাখবেন যে সে সঠিক বাচ্চাদেরকে দুধ দিতে পারছে কিনা। যদি সঠিকভাবে দুধ না দিতে পারে তাহলে কিন্তু সেই বাচ্চার গ্রোথ হবে না, বাচ্চার ক্যাট হবে, বাচ্চার গায়ে লোম হবে। যে বাচ্চার গায়ে লোম অতিরিক্ত হয়ে যাবে সেই বাচ্চাকে পরবর্তী সময়ে দেখা যাচ্ছে এখন ভালো দুধ পাচ্ছে না, ভালো পুষ্টি নিতে পারছে না মায়ের থেকে দুধের মাধ্যমে, পরবর্তীকালে ওই বাচ্চাকে যত ভালো ফিডই খাওয়ান না কেন আপনারা কিন্তু সেই বাচ্চা থেকে ভালো গ্রোথ পাবেন না। এর জন্য অবশ্যই ভালো ফিড ব্যবহার করবেন। আর যদি হ্যান্ডমেড ফিড ব্যবহার করেন তাহলে কার্বোহাইড্রেট, ফ্যাট, লিপিড যেগুলো থাকে, যদি হ্যান্ডমেড ফিড তৈরি করেন তাহলে একটা খাবারে মেন আপনার প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এইগুলো লাগে, কোনটা কোন অনুপাতে লাগে এগুলো একটা প্রশিক্ষণ সেন্টার থেকে ভালো করে জেনে নেবেন, বা ভালো যারা ডাক্তার রয়েছে, ভেটেরিনারি সার্জন রয়েছে তাদের কাছ থেকে জেনে নিয়ে কিন্তু আপনারা হাতে তৈরি খাবার খাওয়াতে পারবেন কিন্তু, এবং সেখান থেকেও কিন্তু আপনারা ফার্মিং তৈরি করতে পারবেন। আর কিছু অবশ্যই মেডিসিন নলেজটা রাখবেন, মেডিসিন নলেজ অবশ্যই ডাক্তারবাবুরা ভালো জানে, আর হচ্ছে ট্রেনিং সেন্টার থেকে ভালো জানে। আপনারা অবশ্যই একটা প্রশিক্ষণ করে নেবেন, তাহলে দেখবেন যে আপনি আরো ডেভেলপমেন্ট করতে পারবেন। তা চলুন এবার আমরা দাদার একটা নতুন একটা ফার্ম আছে, সেই ফার্মটা আমরা ঘুরে দেখি। তো একটা কথা বলবেন দাদা, তাহলে মোটামুটি এখন আপনাদের ওখানে কি দাম চলছে? আমাদের এখানে এখন ওই 185-90। 185-90, তাই তো? তাহলে অনেক, এটা 185-90 কিন্তু মোটামুটি ভালো একটা দাম থাকে। গতবারও কিন্তু 85-90-200-র মধ্যে রেট ছিল, কিন্তু এবার অনেকে যাদের ফার্ম নেই তারা কিন্তু একটা বিভ্রান্তিমূলক কথা ছড়াচ্ছে যে মাল দাম কমে গেছে, বিক্রি হচ্ছে না, এইরকম একটা ব্যাপার স্যাপার কিন্তু হচ্ছে। কিন্তু কিছু কিছু জায়গা সমস্যা হচ্ছে, একেবারে হচ্ছে না তা নয়, সেটা হচ্ছে স্থান বিশেষ। কিন্তু তারা হচ্ছে প্রবলেমটা হচ্ছে কি, তারা কাস্টমারগুলো কোথায় আছে সেগুলো জানে না, যার কারণে এই প্রবলেমগুলো ফেস করছে। এই যেমন দাদা নতুন একটা ফার্ম, এইটা হচ্ছে ব্যাপার।
এগুলো তো রেডি হচ্ছে না? এগুলো মাদা হ্যাঁ, ভবিষ্যতে রেডি হচ্ছে, মানে গিল্ড হচ্ছে, তাই গিল্ড মাল। হ্যাঁ, এইগুলো থেকে মা তৈরি করবেন? মা তৈরি করবো। আচ্ছা, ওই যে ফার্মটা রাস্তার পাশে ওইটা, হ্যাঁ। এই পুরো জমিটাই তো আপনার না? হ্যাঁ, আমারই। আচ্ছা, ওইটা কি আপনি এগিয়ে দেবেন নাকি এখানে বাড়াবেন? ভবিষ্যতে প্ল্যান আছে, যদি বাড়াতে পারি হুম, এই পাশে আর কি বাড়াবো। পাশে একটু বাড়াবেন, হ্যাঁ। ওটা একেবারে রাস্তার সাথে হয়ে যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, এরপরেরটা আমি দেখি। এখানেও 3টে মাদা আছে। তিনটা মানে গিল্ড আছে, তাই? গিল্ড মাল, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এগুলো বয়স কত হবে? এগুলো বয়স ওই 6 মাস, 6 মাস হবে, তাই তো? 6 মাস 7 মাস। আচ্ছা, এই গিল্ডের এখন কি ফিড দিচ্ছেন? এখন ফিড এখন আমি এদের গোড়বাড়ি দিই। গোড়ারে দিচ্ছেন, তাই তো? আচ্ছা, তারপরে এটা দেখি। এটা হচ্ছে বোট। এটা বোর্ড, হ্যাঁ হ্যাঁ, তুলে দেবো। হ্যাঁ, বোর্ডটা খুব সুন্দর। Yes, sir. আপনি এই বোর্ডটা কোথা থেকে এনেছেন? এই বোটটা এনেছি আমি গুপ্তিপাড়া থাকি। গুপ্তিপাড়া থেকে না? আচ্ছা, মানে কি বলুন তো দাদা, একটা ভালো কোয়ালিটির বাচ্চা প্রোডাকশন দিতে পারে কিভাবে সম্ভব? এটা ভালো বোর্ড, হ্যাঁ, আর একটা ভালো মা হলেই হ্যাঁ, ভালো বাচ্চাগুলো প্রোডাকশন হতে পারে, তাই তো? ভালো হতে পারে। আচ্ছা, কারণ কি একটা ব্রিডিং সেটআপে যেহেতু একটা ব্রিডিং সেটআপের বাচ্চা মা এবং হচ্ছে ব্রিডারই হচ্ছে কিন্তু সবচেয়ে বড় সম্পদ, তাই না? হ্যাঁ, এটা তো বলছি দাদা, যে আপনি যে এটা কি ফ্যাটেনিং ফার্ম না ব্রিডিং ফার্ম? এটা ব্রিডিং ফার্মই বলা যেতে পারে। ফ্যাটেনিং করেছি, এরপরে ব্রিডিংই করবো। ব্রিডিং করবেন। আচ্ছা, কিভাবে বিজনেসটা করলে ভালো একটা প্রফিট করা যেতে পারে? যারা নতুন ফার্মার তারা কোন ফার্মটা করলে প্রফিট করতে পারবে? প্রফিট বলতে যদি সে নিজে বাচ্চা মানে তৈরি করে যদি ফ্যাটেনিং করে তাহলে প্রফিটটা বেশি থাকবে। আর যদি বাচ্চা কিনে এনে ফ্যাটেনিং করে তাহলে প্রফিটটা একটু কম থাকবে। কম থাকবে, কারণ কম থাকবে। বাচ্চাটা তো কিনতে হচ্ছে। হ্যাঁ, বাচ্চাটা তো কিনতে হচ্ছে 4,000 4,500। আচ্ছা আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে, যদি কেউ দেখা যাচ্ছে যে শুধু বাচ্চা প্রোডাকশন করে সেল করে, সেক্ষেত্রে না, তাতেও লাভ আছে। বাচ্চা পড়াশোনা করতে হলে তো ভালো। খুবই ভালো। কিন্তু যে তোমার সে ওতে কি লাভটা করতে পারে বেশি। এটা? হ্যাঁ? যে সে কি এটা করতে পারবে? যে সেই কোনো নলেজের দরকার, ট্রেনিং ফেনিং নিতে হবে। আচ্ছা, আপনি কি ট্রেনিং নিয়েছিলেন? ট্রেনিং নিই তা ভাবছি নেবো কৃষ্ণনগরের। আচ্ছা, কৃষ্ণনগর ওখান থেকে নেবেন, তাই তো? আচ্ছা, কেন ট্রেনিং নেওয়ার কি প্রয়োজন? 2 বছর অলরেডি তো করছেন, তারপর আমার মনে হচ্ছে করলাম। একটা ট্রেনিং নেওয়া ট্রেনিং নেওয়া অবশ্যই দরকার, তাই? দরকার আছে। কি কারণ, আপনি কি কি প্রবলেম ফেস করছেন? এবার দেখা গেলো যেগুলো আমি জানি না সেগুলো তো আমি ট্রেনিং নিলে জানতে পারবো। একদম একদম, ঠিক ঠিক ঠিক। আর এমনিতে আপনাকে কেউ হেল্প করছে কি? হেল্প বলতে হ্যাঁ, হেল্প করে। হয়তো কোনো ফার্মারকে যদি ফোন করে জিজ্ঞাসা করি হয়তো সে বলে। আচ্ছা কিন্তু এবার নিজে একটা ট্রেনিং থাকলে, নিজের একটা যোগ্যতা থাকলে যে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক, একদম ঠিক। তো বলছি দাদা, তাহলে আপনি যারা নতুন ফার্ম শুরু করতে চাচ্ছে, বা হয়তো কেউ হয়তো ফার্ম শুরু করেছে কিন্তু তেমন ভাবে ডেভেলপমেন্ট করতে পারছে না, আর তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন? আমি বলবো অবশ্যই মানে ট্রেনিং নিয়ে শুরু করা ভালো। শুরু করা ভালো। তা এই শূকর পালন করলে কি আসলে ওখান থেকে কেরিয়ার করা সম্ভব হবে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা আচ্ছা, কারণ এই পিকারিতে কোনো লাভ মানে লস নেই। কোনো লস লস নেই। আচ্ছা, লাভ হয়তো মাঝে মাঝে কম হতে পারে বাজারের উপর। বাজারের উপর, কারণ একটা ব্যবসা তো সবসময় হ্যাঁ, চলে না, চলে না। তাই না? বাজারের মূল্যটা বা প্রোডাক্টের মূল্যটা কম বেশ একটু হবেই, হবে। তাই না? আচ্ছা দাদা, আপনাকে তো অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখবো। তো দেখা হচ্ছে অন্য কারোর সঙ্গে অন্য কোনো প্রতিবেদন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। দাদাকেও ধন্যবাদ তার অমূল্য সম্পদ দেওয়ার জন্য।